ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চললেও থেমে নেই ইসরায়েলি হামলা, ধ্বংস ও দীর্ঘ যুদ্ধের ক্ষত এখনও বয়ে চলেছে গাজাবাসী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি প্রস্তাবের আলোকে এরই মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হয়েছে গেল ১০ অক্টোবর। দ্বিতীয় ধাপে পৌঁছানোর তেমন কোনো লক্ষণ দেখা না গেলেও এরই মধ্যে একটি নতুন প্রস্তাব দিয়েছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র এ সংগঠনটি বলছে, ইসরায়েল যদি গাজা থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করে তাহলে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিতে রাজি, যে সময় হবে ১০ বছর। ফিলিস্তিনের এক সিনিয়র কর্মকর্তা সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে এ তথ্য জানিয়েছেন। এ প্রস্তাব এরই মধ্যে মধ্যস্থতাকারীদের জানিয়েও দিয়েছে হামাস। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানিয়েছেন, গেল সপ্তাহে কায়রোতে মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীদের কাছে হামাস একটি হুদনা স্থাপনের প্রস্তাব দিয়েছে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিকে হুদনা বলা হয়। যদি ১০ বছর মেয়াদী শান্তি চুক্তি হয় তাহলে এ সময়কালে গাজায় কি করা হবে সে বিষয়েও ধারণা দেন ফিলিস্তিনের ওই কর্মকর্তা। তিনি জানান, এ সময়ের মধ্যে গাজা পুনর্গঠন ও অভ্যন্তরীণ প্রশাসন গঠন করা হবে। যুদ্ধবিরতির পুরো সময় মধ্যস্থতাকারীরাই হামাসের দেয়া প্রতিশ্রুতিগুলো সরাসরি তদারকি করবে। কাজী শাহরিন, স্টার নিউজ।